বলা হয় চোরের 10 দিন, গৃহস্থের একদিন। আর ঠিক এমনটাই ঘটল রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর এলাকায় প্রতিনিয়ত ঘটে চলেছে চুরির ঘটনা, কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা পড়ে চোর গেল শ্রীঘরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। কয়েকদিন আগে এলাকার একটি স্কুলে বাসনপত্র চুরি হয়ে যায়। এরপর স্থানীয় এক কেবল অপারেটরের কেবলের যন্ত্রাংশ চুরি করে পালায় দুষ্কৃতী। আর তারপর ঘটল রবিবারের ঘটনা। রবিবার গভীর রাতে ওই এলাকায় নয়েল হেমব্রমের বাড়িতে ঘটে চুরির ঘটনা। গৃহকর্তা জানান, গভীর রাতে আওয়াজ পেয়ে তারা বেরিয়ে দেখেন টিউবওয়েলটি উধাও। যদিও রাতে পালাতে সক্ষম হয় চোর। এরপর সোমবার সকালে এক ভাঙড়ি ফেরিওয়ালার কাছ থেকে চুরি যাওয়া টিউবওয়েলটি উদ্ধার হয়। অভিযুক্ত ওই যুবক টিউবওয়েলটি ভাঙড়ির কাছে বিক্রি করেছিল। সেই টিউবওয়েলটি শনাক্ত করেন নয়েল বাবু। তারপর খোঁজ করে ধরা হয় অভিযুক্তকে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কালকে রাত্রে ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ পাই। তারপরে আমার গিন্নি এবং আমি বেরিয়ে দেখি যে আমাদের কলটা নেই। তারপরে কিছুক্ষণ পরেই ডাকাডাকি চিৎকার করলাম, সেতে অনেকে উঠতেও পারবে না, সে পালিয়ে গেছে। কটার দিকে? 12টার দিকে। আমরা আর কাকেও তো পেলাম না, কী করবো আর। আজকে আমি জানি না ঠিক কীভাবে ধরা পড়লো। আমাকে মাস্টারমশাই ডাকে নিয়ে আসলেন। আমি বললাম যে আপনার কল ধরা পড়ছে, চলে। আমি চলে আসলাম। আসেই দেখি আমার ঘরে কয়েকদিন আগে কাজ হচ্ছিল। কাজে যে মিস্ত্রিরা যারা হাত ধুইছে, সেই কলের হেডের মধ্যেও সেই রঙটা লাগানো আছে। আমি দেখলাম যে একটা কী যেন ফেরিওয়ালা আসছিল, ওর কাছেই ওই গাড়িতেই দেখলাম। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস বলেন, প্রতিনিয়ত এই এলাকায় চুরি হচ্ছে। অল্প বয়সী 4-5 জন ছেলে মিলে রাতের আঁধারে এভাবে লুটপাট চালাচ্ছে। শেষমেশ সেদিন ধরা হয় একজনকে। প্রতিনিয়ত চুরির ঘটনায় আতঙ্কিত তারা। চুরি হচ্ছে রেগুলার, আপনার সামনে ঘনা যাচ্ছে না। হ্যাঁ, রেগুলার কারো না কারো আগে চুরি হচ্ছেই। আচ্ছা, এভাবে আমরা কি করে চলবো? এইভাবে জিনিস নিয়ে আজকে ওয়ার্ড কমিশনারকে বললাম, আজকে ধরা পড়েছে। অল্প বয়সী ছেলে এটাই তো করতে, 4-5 জন মিলে করতেছে। কেন করছে, কি করে বলবো এখন? কেউ বলবো যে এটা কেন, তাও তো বলতে পারবো না। ঠিক নেশা ফেশা করে কি না সেটাও তো বলতে পারবো না। টিউবওয়েল চুরি করছে বাড়ির, টিউবওয়েল চুরি করছে। আমাদের ওয়ার্ড কমিশনারকে জানানো হলো, তারপর উনি আবার পুলিশের ব্যবস্থা করে দিল, পুলিশ এসে নিয়ে গেল। স্থানীয় বাসিন্দা শিবশঙ্কর উপাধ্যায় বলেন, টিউবওয়েল চুরির ঘটনায় একজন ধরা পড়েছে। প্রতিনিয়ত এলাকার বাড়ি দোকানে চুরি হচ্ছে। মাদকাসক্ত যুবকরা এই ঘটনার সাথে যুক্ত। তারা নিরাপত্তা চান। কল চুরি হয়েছে, ওনার একটা কল কালকে চুরি হয়েছিল, সেই ধরা পড়েছে। এবার আমি আসার সময় দেখলাম যে অলরেডি ধরা পড়েছে। আচ্ছা, আর আগে কি হয়েছে সেটা বলতে পারছি না, তবে ওনাকে কালকে গলার মধ্যে মেরেছে। ওই পাতা পাতা খায়। পাড়ার এমন কোনো বাড়ি নাই যে চুরি করেন, প্রত্যেকটা বাড়ি থেকেই চুরি হয়েছে। কিছু না কিছু জিনিস প্রত্যেকটা বাড়ি থেকেই চুরি হয়েছে। প্রতিদিনই হচ্ছে? প্রতিদিনই। আচ্ছা, তো আপনারা কি চাচ্ছেন? আমরা কেউ চায় না, সবাই কাজকর্ম করে, চাই যে বাড়িতে শান্তি মতো থাকছে। চুরি চামারি হলে সবারই কষ্টার্জিত পয়সা, তো সবারই অসুবিধা। এই ধরনের চুরিতে ঠিক মতো ঘুমাতে পারে না। হ্যাঁ, এই চুরি হলো, প্রত্যেক দিনই চুরি হচ্ছে। এই যে গ্যারেজের দোকান সব দোকানেও চুরি হচ্ছে। পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন? গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।